বিয়ে মানে আনন্দ, বিয়ে মানে খুশি। এই আনন্দটা নিজেদের মধ্যে নিজেরাই করেছি। সেই আনন্দটা কিন্তু সবার সাথে ভাগাভাগি করে নিলেই কিন্তু একটা মহা আনন্দের খুশির মেলা জমে ওঠে। যাই হোক, আমার যে খুশিটা সবার মাঝে যে জেগে উঠেছে সবার কাছে, সেটাই আপনাদের কাছে একটু শেয়ার করব। আই হোপ ভিডিওটা না টেনে দেখবেন। নানির বাসায় গিয়েছিলাম, গত ভিডিওতে দেখেছিলেন। কী কারণে গিয়েছিলাম অবশ্যই ভিডিওতে জানতে পারবেন। আর আজকে আমরা নানি বাসায় আসছি আমার মামাতো ভাইয়ের জন্য মেয়ে দেখতে যাব। যদি মেয়ে দেখে পছন্দ হয় তাই কাবিন সরা হয়ে যাবে। দেখি, এটা পরবর্তী ডিসিশন। যদি আজকে আর কি মেয়ে পছন্দ হয়ে যায় তাই হবে ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, দোয়া করবেন সবাই। এই জন্য আসছি সবাই এখানে নানু বাসায়। আচ্ছা, পরবর্তীতে ভিডিওতে যা যা থাকছে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। সবাই সাথেই থাকেন। এই তো আমরা সবাই একসাথে রওনা দিয়ে দিয়েছি। এই যে এটা আমার মামাতো বোন, আমার মেয়ে, পিছনে আমি। একসাথে রওনা দিয়েছি সবাই, মানে গাড়িতে করে। মাঝখান দিয়ে আবার একটু বৃষ্টি হয়েছিল, ঝিরিঝিরি বৃষ্টি। বৃষ্টি শেষ করে আবার একটু রৌদ্র উঠে পড়েছে, মানে এরকম দিনটাই যাচ্ছে তখন। এটা হলো গত সপ্তাহের ভিডিও, এক সপ্তাহ আগের ভিডিও। তখন আর ছাড়তে পারিনি, চিন্তা করলাম আপনাদের সাথে যা যা করেছি ভাইয়ের বিয়ের আনন্দেতে সবাই একটু সব কিছু আপনাদের সাথে একটু শেয়ার করব। তারপর এই তো মেয়েদের বাসায় এসে পড়লাম। ও, একটা কথা বলতে ভুলে গিয়েছি, যদি আজকের ভিডিওটা একটু হলেও ভালো লাগে প্লিজ না টেনে পুরো ভিডিওটা দেখবেন। আর একটা হলো ভিডিওতে লাইক দিয়ে যাবেন যদি ভিডিওটা কোনো কথা বা কাজ অংশ ভালো লেগে যায়। আর যারা এই কাজটা অলরেডি করেছেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা করেননি প্লিজ দয়া করে সবাই করে দিবেন। যাই হোক, এই তো মেয়েদের বাসায় এসেছি। অফ ক্যামেরাতে আমাদের খাওয়া দাওয়া পর্ব শেষ, সবাই খাওয়া দাওয়া করে নিয়েছি। মাঝখানে আবার এখানে কারেন্ট চলে গিয়েছিল, অনেক গরম অবস্থা, খুব খারাপ অবস্থা হয়েছিল। এই তো আমাদের যে আমার মামাতো বোনের যে বাবুটা খিলিখিলি হাসছে, মানে এতক্ষণ কান্না করেছিল, কারেন্ট ছিল না, এখন আবার কারেন্ট চলে এসেছে। যাই হোক, আমরা এই তো মেয়ে দেখার পর্ব চলছে। দেখেন সবাই, ওই তো পিঙ্ক কালারের ড্রেসটা পরা মেয়ে, ওইটাই আমার মামাতো ভাইয়ের জন্য মেয়ে দেখতে এসেছি। তারপর পাশেরটা আমার মামাতো বোন। যাই হোক, এগুলা ভাই। তারপর খাটের মধ্যে যে বসে আছে আমার খালাতো ভাই। আর এই তো কোণার মধ্যে বসে আছে বর, মানে আমার মামাতো ভাই। এই তো সাদা যে পাঞ্জাবি পরা সেটা হলো আমার মামাতো ভাই। এই ভাইয়ের জন্যই মেয়ে দেখতে এসেছি। যাই হোক, দেখেন আপনারা একটু দেখে উপভোগ করেন। আর এই তো মেয়ে দেখছি, খালামণিরা, আমার বড় খালামণি, ছোট খালামণি, তারা সবাই দেখছে। আগের দিনের মানুষরা কিন্তু মেয়ে দেখলে মানে কি জিজ্ঞেস করে, অনেক কিছুই জিজ্ঞেস করে, চুল দেখে, হাত দেখে, পাও দেখে, হাঁটাহাঁটি দেখে। আমাদের সময়ও ছিল, এখনও এ পর্বই চলছে। যাই হোক, আমরা এই যে ভাইয়েরা বোনেরা বসে বসে একটু আনন্দ করছি, আর আমি পিছন থেকে ভিডিও করছি। সবাই আমাকে একটু, মানে কি বলবো, আমাকে একটু একটু দুষ্টমানি করে আমাকে সাথে কথা বলছে। যাই হোক, কথাবার্তি বলা তো শেষ, দেখা দেখিও শেষ। এখন বিয়ের কথাবার্তি হয়ে গেছে। তারপর এখনই সরা কাবিন বলে যে ওটা চলছে। এই তো দেখলেন পর্দা দিয়ে মেয়েকে বিয়ে পড়ানো হচ্ছে। আমি আবার একটু সামনে থেকে আর কি ভিডিওটা করে নিলাম, যাতে আর কি শোনা যায়। মেয়ে এতটাই লাজুক, মাদ্রাসায় পড়ে মেয়ে, আলহামদুলিল্লাহ। যাক, মাশাল্লাহ, মেয়ে খুবই ভালো, ভদ্র, মানে গ্রামের মেয়ে এমনিতেই ভদ্র হয়, খুবই ভালো, খুবই মানে অনেকক্ষণ দেরি করে তারপরে এই তো আলহামদুলিল্লাহ বলেছে। আলহামদুলিল্লাহ আপনারাও বলবেন। যাই হোক, এটা বলতে যে প্রায় আধা ঘন্টার মতো সময় লেগে গেছে। আজ তো কী যে কান্নাকাটি। আজকে আর মানে ওঠানো হবে না, এক সপ্তাহ পরে বিয়ের আয়োজনের কথাবার্তা অনুষ্ঠানের চলছে। যাকে এক সপ্তাহের মধ্যে কি হয় না হয়, কি করি না করি, পুরো বিয়ের যে অনুষ্ঠানটা আপনাদের সাথে শেয়ার করব পার্ট বাই পার্ট।
যাই হোক, আজকে যে আমি এটা ওয়ান পার্টে রেখেছি, আপনারা অবশ্যই প্রথম পার্ট, দ্বিতীয় পার্ট সবগুলি পার্টই দেখতে পারবেন। দেখলে অবশ্যই বুঝতে পারবেন। তো মেয়ে কী কান্না, কি বলবো, কিছুতেই বলছে না। অনেক কষ্ট করে সবাই দাদি নানিরা এখন সামনে বসে আছে, বসে থেকে থেকে মেয়েকে আর কি বলাচ্ছে যে বলো আলহামদুলিল্লাহ। যাই হোক, এটা একটা খুবই একটা করুণ একটা সময়, আমাদেরও সময় এমন একটা সময় গিয়েছে। এই সময়টা কিন্তু খুবই একটা স্মরণীয় থাকে, এই জন্য আমি একটু ভিডিও ক্যাপচার করে রেখেছি, যাতে আমার এই ইউটিউব প্ল্যাটফর্মে যে ভিডিওটা আমি দিয়েছি সবার মাঝে সবাই একটু দেখতে পারে। এমন একটা দিন কিন্তু সবারই এসেছে, আমাদের মেয়েদের। আমাদের তো চলেই গেছে, যারা যারা নতুন তাদেরকে কিন্তু অবশ্যই সামনে আসবে, কিংবা অনেকের এসেছে। যাই হোক, এই একটা মুহূর্ত আমিও কান্না ধরে রাখতে পারলাম না, মেয়ের সাথে সাথে আমিও কান্না করে ফেলেছি। তারপর বিয়ের পর্ব শেষ, এখন আমাদের যাবার পালা। তারপরে এক সপ্তাহ আগে, মানে এক সপ্তাহ আগে বলতে হ্যাঁ, এক সপ্তাহ আগে আমার আরেক মামাতো ভাই, ও বিয়ে করে ফেলেছে এরকম কাপিনসরাই। তার শ্বশুর বাড়ি এই আশেপাশেই আছে, এটা হলো তার খালা শাশুড়ির বাড়ি। তো ওই ভাই কী করেছে, তার বউকে দেখতে আমাদের এই যে খালা শাশুড়ির বাসায় নিয়ে এসেছে। এই যে এটা আমার ছোটো খালা, এই ঘরে থেকে আমরা এই যে মেয়ে দেখে মাত্র বের হলাম। তার বউকে একটু দেখালো, যেহেতু আমার খালামুড়িরা ফিরে আবার আসতে পারে কি না, সেজন্য আর কি বউকে এসে দেখালো। দেখলাম মাশাল্লাহ, বউ খুবই সুন্দর, খুবই নম্র ভদ্র। তারপর আমরা এই যে চলে যাব, যেহেতু আজকেই বাসায় চলে যাব, এই জন্য তাড়াতাড়ি করে আর বেশি দেরি করিনি, সবাই আবার রওনা দিয়ে ফেলেছি। আজকের ভিডিওটা কেমন লেগেছে সবাই অবশ্যই জানাবেন। আর পরবর্তীতে যে ধাপগুলি আছে, 1 পার্ট 2 পার্ট, অবশ্যই যে বিয়ের ভিডিওগুলো আছে আপনাদের সাথে শেয়ার করব। আপনারা না টেনে আমার ভিডিওগুলি অবশ্যই দেখবেন। আর ভিডিওতে তো একেবারেই ভিউজ নেই বলতেই চলে, অবশ্যই আপনারা দেখে আমাকে একটু অনুপ্রাণিত জানাবেন কেমন হয়েছে। তো আজকের ভিডিওটা এখানে আমি রেখে দিলাম, পরবর্তীতে ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা এখানে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।